এই যে আমরা বলছি ছাত্র জনতার বিপ্লব, আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, আজকে সেই ছাত্র জনতার বিপ্লবের পরে যারা এই ছাত্র জনতার বিপ্লবের যারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা জানেন সরকারের মধ্যে 3 জন আছেন সরকারের অংশ হিসাবে, এছাড়া বিভিন্ন কমিটি রয়েছেন, সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটি রয়েছে, আছে না, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। আমি একটু ছোট্ট প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্ন, আমি আগে একটি প্রশ্ন করেছিলাম, দ্বিতীয় প্রশ্ন কি, আগে প্রশ্ন করেছিলাম যে কেন কেন আমরা 36শে জুলাই করি, আমি যে দ্বিতীয় প্রশ্নটি এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বলুন দেখি, এই যে যারা সমন্বয়ক রয়েছে, যারা নাগরিক কমিটি রয়েছে, যারা বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, 3টি নাম করলাম, এবং যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই 4টি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই 4টি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার ছাত্র, কতজন সত্যিকার, তারা কি আসলে আজকে ছাত্র, তারা কি ছাত্রত্ব শেষ করেছে, তারা কি ছাত্র পরবর্তী যারা চাকরি প্রত্যাশী ছিল না তারা, তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূর সত্য, সেই প্রশ্নটি এক। পাশাপাশি রাজপথে যারা ছিল, ছাত্র জনতা, নাগরিক কমিটি বলুন, কি বলে, আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী, যা কিছু বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? ছিল। এটা বুঝতে হবে। সত্যটি হচ্ছে এই, সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ। এই সত্যগুলো বুঝতে হবে। আমরা যদি এই যে প্রবন্ধকারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো, আমি আরো খুশি হতাম। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছি এখন, এই সংকট থেকে পারবো না। সঠিক বিশ্লেষণ, আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি আগেও বলেছি 19শে জুলাই 2024 সাল, আপনাদের মনে আছে কিনা, সেদিন নরসিংদীতে জেল ব্রেক হয়েছিল, জেল ভেঙে সব বের হয়েছে। ঠিক ঠিক, আমি 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 সেদিন সরাসরি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বক্তব্যরত ছিলাম। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম, দেখো আমি সাধারণ মানুষ, আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি একটি কথা বলছি, যদি এটা অত্যুক্তি হয় আমাকে ক্ষমা করে দিও। এই আমার নিজের জেলা নরসিংদীর জেল ব্রেক কিন্তু ইট ইজ এ প্রিকারসর, আমি নিজেকে বলেছিলাম, দিস ইজ এ প্রিকারসর অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। 19শে জুলাই কথা, সেটা কিন্তু 5ই অগাস্টের সত্যি। কাজেই যে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে, এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় নয়, আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায়। এখানে একটি শব্দ আছে, এখানে বলেছেন বলেছেন বর্ষা বিপ্লব নাকি বলেছেন, হ্যাঁ বর্ষা বিপ্লব বলেছেন, এবং ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কিন্তু মনসুন রেভলিউশন বলে অভিহিত হয়েছে। কাজেই এই ঘটনাটিকে কিন্তু হালকা করে দেখার কোনো অবকাশ, বাংলাদেশে যেটা ঘটেছে, যেটা অকল্পনীয়, অবিস্মরণীয়, এবং আমরা সেই কারণে এই ছাত্র জনতার বিপ্লবের যারা সত্যিকার নায়ক, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমি প্রত্যেকের বিভিন্ন জায়গায় আমি যতদূর পেরেছি আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি তাদের সমবেদনা জানানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখেছে, বাংলাদেশ যে ভুল পথে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশকে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশকে একটি সঠিক পথে যাবার রাস্তা করে দিয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সেটাকে বাস্তবায়ন। আমরা অভিযোগ করছি যে প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের
প্রেতাত্মা রয়ে গেছে। আমরা বলছি তো, সবাই তো বলছে বাংলাদেশে। কেন বলছে? কেন এই প্রশাসনকে এই অবস্থা হয়েছে? তার কারণ এই প্রশাসনকে যারা নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তারা অপব্যবহার করে এই প্রশাসনকে ধ্বংস করেছে। আমি প্রশাসনকে দোষারোপ, তাদের এমন পরিস্থিতি, সব প্রশাসনিক অফিসারই যে খারাপ কাজ স্বেচ্ছায় করেছে তা না, আছে কিছু স্বেচ্ছায় করেছে এবং অন্য অনেকে বাধ্য হয়ে করেছে। তারা পুলিশ বিভাগকে ধ্বংস করে দিয়েছে, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, করেনি পুরো দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের সেই নৈতিক শক্তি তো আমরা দেখাতে পারিনি। তারা কি একজন জাজ কি মাথা উঁচু করে বলেছিল যে ল ডিপার্টমেন্ট থেকে যে জাজমেন্ট লিখে দেওয়া হয় সেটা পড়ে আমি রায় দিতে পারবো, আমি আমার নিজের রায় আমি নিজে রাখবো আইনের ভিত্তিতে? একজন জাজ কি সেটা বলতে পেরেছিল? পারেনি। কেন তার সেই মরাল স্ট্রেংথ কেন ছিল না? সেই প্রশ্ন আসলে করতে হবে। একজন সচিব কেন ডিফাই করতে পারেনি? একজন সচিব ডিফাই করতে পারেনি কেন একটা অন্যায় আদেশ? একটা আইন আছে বিলাতে, আমি সেটা উল্লেখ করতে চাই যে অনেকে বলে যে আমার উপরওয়ালা আমাকে এই আদেশ দিয়েছে, আমি এটা করতে বাধ্য হয়েছি। এটা কোনো আইন নয়। আইনটি হচ্ছে এই যে তোমার উপরওয়ালা যারা সরকারি চাকরিতে আছেন বা এই ধরনের, আমার কারো উপরওয়ালা যদি কোনো অন্যায় আদেশ বা অন্যায় কাজ করতে পারে, অধস্তন অফিসার বা কর্মকর্তার সেই মরাল এন্ড লিগাল অধিকার রয়েছে টু ডিফাই দ্যাট অর্ডার। এটা আমাদের বাংলাদেশের সবাই ভুলে গিয়েছে। তারা একটা কি বলে প্রোটেকশন নেই, কিছু বললে বলে যে আমি তো বাধ্য হয়ে করছি। এটা তো কোনো কথা নয়।